একটা তবলা বানাইতে পুরা কমপ্লিট করতে 3 থেকে 4 দিন। এটার ফর্মা বানতে হয়, চামড়া তার ওয়াইড অনুসারে জিনিস লাগাইতে হয়। 19-20 হলে আপনার চাউন্ড হবে না। মেরামত করতে খুবই কঠিন, আবার করতে পারলে সহজ। কঠিন হলো এটা তো সম্পূর্ণ হাতে করতে, মানে আমাদের যে কামটা এটা মেশিনে কোনোদিনও হবে না। এটা একটা চামড়াটা আস্তে চামড়া কিনে আনতে হয় ঢাকা থেকে, আনার পরে এটা রিপেয়ারিং আমরা নিজেরা করি। গরুর চামড়া, খাসির চামড়া, মহিষের চামড়া, ক্লাস 1 থেকে শুরু হয় লেখাপড়াটা। ততটুকু তবলার ক্ষেত্রে তবলাটা জানা থাকলে যে কোনো যন্ত্র, এই চামড়ার যন্ত্র যে কোনো যন্ত্র আপনার অটোমেটিক বাজাতে পারে, খালি তবলাটা জানা থাকলে। এটার ব্যবসা তো আমার দাদা করছে, দাদার দাদা করছে, তো কত বছর আমি নিজে কইতে পারতাম। দাদার দাদা পরতালের থেকে কিভাবে শুরু করছে আমরা তো পাই নাই, দাদারও পাই নাই, মানে দাদার দাদারও পাই নাই। বাবার থেকে যা শিখছি ওইটাই করতেছি। আমি আমার বাবার কাছ থেকে শিখছি। আমি ক্লাস 7 পরে ওই সময় টুকটাক করতে করতে ছাগলের ফাটা আছে না, এই ফাটার চামড়া ধরলে প্রসিদ্ধ তবলার। এটা তো ওই যে গাবটা দেওয়ার পরে, এই গাবটা না দিলে আপনার কোনোদিনও সাউন্ড হবে না। এটা কালোটা হইলে লোহার গুঁড়া, আর নিচে যে লালটা দেখতেছেন এটা হলো মাটি। কালো লোহার গুঁড়া, লোহার সাথে কয়লা মিক্স করানো হয়। ওই যেটা লোহার গুঁড়া পাউডার, কয়লা মিক্স। তখন আমরা বাদ দিয়ে পিসে লাগানো হয়। ওই যে বাদ, ওই যে এটা ফাটার পিসে লাগানো হয়। এই যে লাটাটা এটা বাতের আলাদা হাত দিয়ে লাগানো হয়। ওই তো এইভাবে হাত দিয়ে লাগানো। এই যে এটা না দিলে তো সাউন্ড হবে না। এই কালোটা এটা হইলো মেইন, মানে সব কামের মেইন হইলো এটা। এটার শব্দ তৈরি হলো আপনার বেশ করে মুখের উপর, যে আমরা মুখটা বললাম না, তার উপর নির্ভর করে চাউন্ড। এটার কারণে মেইন হলো চামড়া, তারপর হইলো এই কালো গাবটা। এই কালো গাব যদি না দেওয়া হয় তবলা কাম করার কোনো মানে নেই। কালো গাব না দিলে তো মনে করে ঠাস ঠাস শব্দ করবে, কোনো সুরই বাজবে না। আর কালো গাবটা দিলে হয় কি, যে হারমোনিয়ার যে স্কেল আছে তখন তার প্রত্যেকটি স্কেলের সাথে মিলে যাবে। ওই যে মানে এর চতুর্দিক ব্যালেন্সটা সমান থাকতে হবে, আর নাহলে এই সাউন্ড হবে। দেখছেন, এই যে মনে করো ওই যে এইভাবে টানে, এই টানার উপর নির্ভর করে সবচেয়ে সময় লাগে এইটা, আর তার চেয়ে সময় বেশি লাগে এটা। কাঁচামাল ওই টাঙ্গাইল থেকে, ঢাকা টাঙ্গাইল মির্জাপুর, ওখানে তারা বানাইতেছে। কেউ কাঠের কাম করতেছে, কেউ চামড়ার কাম করতেছে, কেউ মাটির কাম করতেছে। প্রথম এই বডিটা বানানোর পরে তখন তার মাপ আছে, এই যে ইঞ্চি টাইপ দিয়ে নাপ দিয়েছেন, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 3 ইঞ্চি, মানে তবলার একটা এক সাইজ। সিলেটে যারা আছে তারাই আসছে, যেমন সিলেট বেতারের বক্কিদা আছে, বাপ্পিদা আছে, তনুদা আছে, ফান্নাদা আছে, তবলা লিখে তারা ওনারা নিজেরা আছে, ওনারা স্টুডেন্টও পাঠায়। আমাদের চুয়ারটা 2টা আছে, কাজীর বাজার আছে একটা, আপনার শেখঘাট আছে একটা, পুরানো এইগুলা। এই যে 2টা দোকান দেখছেন এটি হলো সব, এটাই তো নতুন। আর কাজীর বাজার যেটা আছে এটাও পুরানা, আর যতটি আছে সম্পূর্ণ নয়া। তবলা আগে বেশি আছে, এখন আগের থেকে এখন আরো বেশি। পৃথিবী যতদিন থাকবে এই চামড়া যন্ত্র তত যত এস্টিমেট বাড়ে, ইলেকট্রিশিয়ান তো বহুত কিছুই বাড়িয়েছে, কিন্তু চামড়া যন্ত্রটা কোনোদিন ডিফেন্স করতে পারবে।